আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের চিকেন রোস্ট খুব সহজে পারফেক্টভাবে কিভাবে রান্না করা যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। তাই আমি আজকে রেসিপিটা নিয়ে এসেছি আপনাদের মাঝে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। তো প্রথমে আমি মুরগিটা সুন্দর করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এখন আমি ভালোভাবে চিকেনটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে আমি এটাকে বাকি মশলা মেশাবো। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমি ভালোভাবে সেকে পানি তারপরে তুলে নিচ্ছি একটা বাটিতে। তো বাটিতে আমি তুলে নেওয়ার পরে এটাতে আমি লবণ দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। তো এই যে আমি আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে আমি পিস করেছি। রোস্টের জন্য কিন্তু এইভাবে পিস করতে হয়। আর একটা মুরগি দিয়ে আমি আজকে চিকেন রোস্ট দেখাচ্ছি। তো প্রথমে আমি এখন লবণ মেখে এটাকে সুন্দর করে ভালো করে এটাকে মাখবো। মেখে আমি 10 মিনিটের জন্য এটা রেখে দেব। তো লবণ দিয়ে যদি মাংসটা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ম্যারিনেটটা ভালোভাবে হয়, লবণটা ভিতরে ঢোকে। এই জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দিয়ে অপেক্ষা করব চিকেন রোস্ট রান্নার। তো এদিকে আমি সবগুলো উপকরণ রেডি করে রেখেছি। যা যা উপকরণ লাগবে, টক দই, আদা রসুন পেস্ট, পেঁয়াজ মানে কাঁচামরিচ, যা যা লাগবে উপকরণ সবগুলো আমি রেডি করে রেখেছি। এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম। তো কড়াইতে এখন আমি তেলটা গরম হওয়ার পরে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো। এখন আমি সুন্দর করে ভেজে নেব। তো এখন আমি যে অবধি লালচে ভাব না আসবে ওই অবধি অপেক্ষা করব এবং সুন্দর করে ভেজে নেওয়া পর্যন্ত নেড়ে চেড়ে দেবো বারবার। আর লালচে ভাব হওয়া অবধি অপেক্ষা করব। তো আমার চিকেনটা কিন্তু সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। তো চিকেন সবগুলো আমি এক এক করে উল্টিয়ে দেব সুন্দর করে ভাজার জন্য। দেখুন আমার রোস্টের কালার কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি কড়াইটা নামিয়ে নেব। ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপর আমি চিকেন রোস্টটা তৈরি করার জন্য রেডি করব। তো আমি এখন চিকেনগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি একটা একটা করে, কারণ আমি এই কড়াইটার মধ্যেই কিন্তু এই তেলের মধ্যেই বসিয়ে দেব আমার চিকেন রোস্টটা। তো এই জন্য আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন বাটিতে তুলে নেওয়ার পরে এটা সাইড করে রেখে দেব বাটিটা। এতে আমার চিকেন রোস্টগুলো কিন্তু রাখা শেষ। তো এবার আমি যে রেখে দেওয়া তেল ছিল ওটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট, আর এখানে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। এগুলো আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম, তাই আমার খুব সহজে এখন রান্নাটা হয়ে যাবে। এখন দিলাম পরিমাণ মতো লবণ। এখন ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা আছে সেটা দিয়ে দেবো। এটা আপনারা চাইলে না ইউজ করলেও পারবেন, কিন্তু আমি ইউজ করি রোস্টের জন্য। এটা দিলে অন্যরকম একটা টেস্ট আসে, একদম আপনার হোটেলের মুরগির মাংসর রোস্টের মতন লাগে। তাই আমি এই রোস্টের মশলাটা ইউজ করি। এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি সব পরিমাণ দেবো না, অর্ধেক পরিমাণ দেবো, কারণ এটা দিয়ে কিন্তু পুরোপুরি 1 কেজি মুরগি রোস্ট করা যায়। তো আমি 1 কেজি পরিমাণ রোস্ট করছি না, আজকে মাত্র 4 পিসের রোস্ট করছি আপনাদের দেখাচ্ছি। এজন্য আমি অল্প পরিমাণ দিয়েছি। বেশি দিলে কিন্তু সেটার স্বাদ আরও অন্যরকম হয়ে যাবে, তাই আপনারা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমার যে ভেজে রাখা চিকেনগুলো ছিল তো সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ আমি মশলার সাথে মাংসটাকে মাখিয়ে নিয়ে কষিয়ে নেব। তো 5 মিনিটের মতো কষাবো। এখন আমি কষানোর পরে এটাতে দিয়ে দেব বাকি উপকরণগুলো। তো এখন ভালোভাবে মশলাগুলো কষাচ্ছে, আর একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এখন ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখুন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন আমি বাকি যেই মশলাগুলো অ্যাড করছি, টক দই এখানে এটা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, আপনারা চাইলে কিনেও নিয়ে আসতে পারেন। এখানে দিয়ে দিলাম টমেটো সস। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে আর 2 থেকে 3 মিনিট জাল করার পরে কিন্তু আমার চিকেন রোস্টটা একেবারেই তৈরি হয়ে যাবে। একদম সুস্বাদু এবং পারফেক্ট চিকেন রোস্ট। একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোর পরে যে গন্ধটা আসে আদা রসুনের পেস্টের, মানে ওই গন্ধটা যাতে না আসে, এই জন্য আমি একটু পানি দিয়ে এখন আরও 2 মিনিট জাল করে নেব। জাল করা প্রায় শেষ। এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপ করতে পারবেন, তবে একটু ঘ্রাণ আসে এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলাটা, তেজপাতা, আদা রসুনের তেজপাতা, এলাচ, দারচিনি সবগুলো উপকরণে দিয়ে দিলাম। আর কিছুক্ষণ জাল করার পরে নামিয়ে নিচ্ছি আমি কড়াইটা। এই দেখুন আমার রান্নার ফাইনাল লুক। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আজকে এই পর্যন্তই। আজকে আর কথা বাড়াবো না। দেখা হবে আগামী কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।